বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক, ইসলামী শিক্ষা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র আল হাদিস। তৃতীয় পত্রের বিশেষ শিরোনাম হলো আল হাদিস। আল হাদিসের যে অংশটুকু আজকে আমরা আলোচনা করব সেটা হলো হাদিসের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। হাদিস কত প্রকার, কি কি? হাদিসের প্রকারভেদ আছে বিভিন্ন আঙ্গিক থেকে, বিভিন্ন বিষয় থেকে হাদিসের প্রকারভেদ আছে। যেমন আছে সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ আছে, মতনের ভিত্তিতে আছে, বিষয়বস্তুর ভিত্তিতে আছে এবং বিশুদ্ধতার ভিত্তিতে আছে। সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ। সনদের ভিত্তিতে হাদিস হলো 4 প্রকার: হাদিসে মুত্তাসিল, হাদিসে মুনকাতি, হাদিসে মাওজু, হাদিসে মাতরুক। 4 প্রকার হলো হাদিসে মুত্তাসিল, হাদিসে মুনকাতি, হাদিসে মাওজু, হাদিসে মাতরুক। প্রথম প্রকার হলো হাদিসে মুত্তাসিল। যে হাদিসের সনদ বা বর্ণনাকারীদের সূত্রে কোনো স্তরে কোনো বর্ণনাকারী বাদ পড়েনি, বরং শুরু থেকে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন বর্ণনা সূত্র থাকে, তাকে হাদিসে মুত্তাসিল বলে। হাদিসে মুত্তাসিল হলো বর্ণনাকারীদের ধারাবাহিকতায় কোথাও কোনো বিচ্ছিন্নতা আসেনি, অর্থাৎ বর্ণনা সূত্রটা অবিচ্ছিন্ন যেই হাদিসের, সেটাকে বলে হাদিসে মুত্তাসিল। দ্বিতীয় প্রকার হাদিস হলো হাদিসে মুনকাতি। যে হাদিসের সনদে তথা বর্ণনাকারীদের সূত্রে এক বা একাধিক বর্ণনাকারীর নাম বাদ পড়ে, তাকেই হাদিসে মুনকাতি বলা হয়। হাদিসে মুনকাতি হলো বর্ণনাকারীর ধারাবাহিকতায় এক বা একাধিক বর্ণনাকারীর নাম বাদ যদি পড়ে, একটু বিচ্ছিন্ন হয়ে যায় ধারাবাহিকতা, সেটাকে বলে হাদিসে মুনকাতি। এটা হলো দ্বিতীয় প্রকার হাদিস। সনদের ভিত্তিতে হাদিসের প্রকারের ভিতরে এটা হলো দ্বিতীয় প্রকার হাদিস। আর আমরা জানি সনদ হলো হাদিসের বর্ণনার ধারাবাহিকতাকে সনদ বলে। আর হাদিসের মূল যে বিষয়বস্তু, মূল যে কথাটা, সেটাকে বলে মতন। আর বর্ণনা সূত্রটাকে বলা হয় সনদ। সেই সনদের ভিত্তিতে হাদিস 4 প্রকার। প্রথম প্রকার আমরা আলোচনা করলাম হাদিসে মুত্তাসিল। দ্বিতীয় প্রকার আমরা জানলাম হাদিসে মুনকাতি। এখন জানব সনদের ভিত্তিতে হাদিসের 4 প্রকারের ভিতরে তৃতীয় প্রকার হলো হাদিসে মাওজু। যে হাদিসে কোনো রাবি নিজের থেকে কোনো সনদ বানানো অথবা নিজে কোনো কথা বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেয়, তাকে হাদিসে মাওজু বলে। হাদিসে মাওজু হলো যে হাদিসে কোনো রাবি নিজের থেকে কোনো সনদ বানানো অথবা নিজে কোনো কথা বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেয়, তাকে বলে হাদিসে মাওজু। এটা হলো তৃতীয় প্রকার। আর সনদের ভিত্তিতে হাদিসের যে 4 প্রকার আছে, সেটার ভিতর চতুর্থ প্রকার হলো হাদিসে মাতরুক। হাদিসে মাতরুক বলা হয় যে হাদিসে বর্ণনাকারী লেনদেন তথা আচার আচরণে মিথ্যাবাদী হয়, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে মিথ্যুক না হয়, তাহলে সে হাদিসকে হাদিসে মাতরুক বলে। তাহলে আমরা জানলাম যে সনদের ভিত্তিতে হাদিস 4 প্রকার। এই 4 প্রকারের ভিতরে আছে হাদিসে মুত্তাসিল, হাদিসে মুনকাতি, হাদিসে মাওজু, হাদিসে মাতরুক। হাদিসের আরও প্রকারভেদ আছে, এটা হলো মতনের ভিত্তিতে। মতন বা মৌলিকতার বিচারে হাদিসের প্রকারভেদ হলো 4 প্রকার। 1 নাম্বার হলো হাদিসে কুদসি, 2 নম্বরে হাদিসে মারফু, 3 নম্বরে হাদিসে মাকুফ, 4 নম্বরে হাদিসে মাকতু।
এখন আমরা জানবো যে হাদিসে কুদসি কাকে বলে। এটা হলো মতনের ভিত্তিতে হাদিসের প্রকারভেদের 1 নম্বর প্রকার হলো হাদিসে কুদসি। যে হাদিসের ভাব ও ভাষা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত, যা আল্লাহ তাআলা তার নবীকে ইলহাম কিংবা স্বপ্নযোগে জানিয়ে দিয়েছেন এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা স্বীয় জবানিতে ব্যক্ত করেছেন, সে হাদিসকে হাদিসে কুদসি বলে। অর্থাৎ যে হাদিসের ভাব ও ভাষা হলো আল্লাহর এবং আল্লাহ তাআলা সেটা স্বপ্নযোগে বা ইলহামের মাধ্যমে নবীকে জানিয়েছেন এবং নবী নিজের মুখে সেটা ব্যক্ত করেছেন, সে হাদিসকে বলে হাদিসে কুদসি। যেমন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। এটা বুখারী শরীফের একটা হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাওমুলি কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা আল্লাহু তাআলা আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। হাদিসটা আমরা আর ভালোভাবে জেনে নিই। হাদিসের পুরো ভাষ্যটা হলো, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ও আনা আজজি বিহি, এবং আমি এর প্রতিদান দেব। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাল আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণীটাকে সরাসরি বলছেন। এটা হলো হাদিসে কুদসি। রোজার গুরুত্ব সম্পর্কে যে হাদিসটা, এটা বহুল প্রচারিত একটা হাদিস, যে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেবো। এটা হলো বুখারী শরীফে আছে। এটা হলো হাদিসে কুদসি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলার বাণীটিকে নিজ জবানিতে বলেছেন। মতনের ভিত্তিতে হাদিসের 2 নম্বর প্রকার হলো হাদিসে মারফু। যে হাদিসের সনদ তথা বর্ণনাকারীদের সূত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ যে হাদিসে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, মনসম্মতি ও গুণ বর্ণনা করা হয়, তাকে হাদিসে মারফু বলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ তার বন্ধু ধর্ম দ্বারা প্রভাবিত হয়। এটা হলো হাদিসে মারফু। হাদিসে মারফু বলা হয় যে হাদিসের সনদ তথা বর্ণনাকারীদের সূত্র বা বর্ণনাকারীদের ধারাবাহিকতা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ যে হাদিসে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, কর্ম, মৌন সম্মতি ও গুণ বর্ণনা করা হয়, তাকে হাদিসে মারফু বলা হয়। মতনের ভিত্তিতে হাদিসের আরেকটি প্রকার হলো হাদিসে মাকুফ। যে হাদিসের সনদ কোনো সাহাবী পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ কেবল সাহাবীর কথা, কর্ম ও সম্মতি বর্ণনা করা হয়, তাকে হাদিসে মাকুফ বলা হয়। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ যা জানে তার ভিত্তিতে তোমরা, হযরত আলীর হাদিসটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ যা জানে তার ভিত্তিতে তোমরা মানুষের সাথে কথা বলো। তাহলে হাদিসের বর্ণনার ধারাবাহিকতা সাহাবী পর্যন্ত পৌঁছেছে, এই জন্য এটাকে বলা হয় হাদিসে মাকুফ। আরেক প্রকার হাদিস আছে হাদিসে মাকতু। এটা হলো মতনের ভিত্তিতে। হাদিসে মাকতু বলা হয় যে হাদিসের সনদ তথা বর্ণনাকারীদের সূত্র তাবেঈন পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ তাবেঈনদের উক্তি বা কর্ম বর্ণনা করা হয়, তাকে হাদিসে মাকতু বলে। তো এইভাবে হাদিস মতনের ভিত্তিতে হাদিস হলো 4 প্রকার: হাদিসে কুদসি, হাদিসে মারফু, হাদিসে মাকুফ আর হাদিসে মাকতু। এখন আমরা জানব বিষয়বস্তুর ভিত্তিতে হাদিসের প্রকারভেদ। বিষয়বস্তুর বিচারে হাদিস 3 প্রকার: হাদিসে কাউলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি। বিষয়বস্তুর ভিত্তিতে হলো হাদিস 3 প্রকার: হাদিসে কাউলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি। হাদিসে কাউলি, যে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী এবং তাবেঈনের কথাবার্তা বর্ণিত হয়, তাকে কাউলি বলা হয়। অর্থাৎ যেটা শুধু মৌখিক কথাগুলো বর্ণিত হচ্ছে সেটাকে কাউলি বলা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফের হাদিসটি হাদিসে কাউলি, যেহেতু রাসূলের মুখের কথা।
এখানে বর্ণিত হয়েছে। আরেক প্রকার হাদিস আছে হাদিসে ফেলি, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের কর্ম বর্ণনা করা হয় তাকে হাদিসে ফেলি তথা কর্মমূলক হাদিস বলা হয়। আগেরটা ছিল যে রাসূলের কাউলি হাদিস হলো রাসূল ইসলাম সাহাবী ও তাবেঈনদের কথাবার্তা বর্ণিত হয়েছে যে হাদিসে। আর এখন হলো রাসূল ইসলাম ও তা সাহাবীদের কর্ম বর্ণনা করা হয় যে হাদিসে, সেটাকে বলা হয় ফেলি হাদিস। যেমন একটা হাদিস আছে আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগড়ির উপর মাসাই করতে দেখেছি। অর্থাৎ রাসূলের একটা কাজ এখানে বর্ণিত হয়েছে হাদিসে, এই জন্য এটার নাম হলো হাদিসে ফেলি। আরেক প্রকার আছে হাদিসে তাকরিরি। তিনটা প্রকারের ভিতর এই প্রকার হলো হাদিসে তাকরিরি, যে হাদিসে কোনো বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের মৌন সম্মতি বর্ণনা করা হয় তাকে হাদিসে তাকরিরি তথা অনুমোদনমূলক হাদিস বলে। ইবনে আবু আফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যারা তথা ফড়িং জাতীয় চড়ুই খেয়েছি। এটা হলো রাসূলের মৌন সম্মতি সংক্রান্ত একটা হাদিস বা অনুমোদনমূলক একটা হাদিস, এই জন্য এই হাদিসকে বলা হয় হাদিসে তাকরিরি। হাদিসের প্রকারভেদের ভিতরে একটা প্রকারভেদ আছে বিশুদ্ধতার বিচারে হাদিসের প্রকারভেদ। বিশুদ্ধতার বিচারে হাদিসের প্রকারভেদ হলো 4 প্রকার: হাদিসে সহি, হাদিসে হাসান, হাদিসে জয়ীফ, হাদিসে মকবুল। হাদিসে সহি, যে হাদিসের সনদ প্রথম থেকে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন, যার বর্ণনাকারীগণ অত্যন্ত নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং স্মরণশক্তি অত্যন্ত প্রখর, আর যাতে বৈপরীত্য ও সূক্ষ্ম দুর্বলতা নেই, তাকে হাদিসে সহি বলে। হাদিসে সহি আবার 2 প্রকার: সহি লিজাতিহি, সহি লিগাইরিহি। অর্থাৎ হাদিসে সহি হলো বিশুদ্ধতম হাদিস, এটা হলো বিশুদ্ধতার বিচারে হাদিসের প্রকারভেদ। দ্বিতীয় নম্বর প্রকার হলো হাদিসে হাসান, যে হাদিসে সহি হাদিসের সকল শর্ত গুণ বর্তমান থাকার পরে কেবল বর্ণনাকারীদের স্মরণশক্তি ও বিশ্বস্ততায় কিছুটা ঘাটতি থাকে, সেই হাদিসকে হাদিসে হাসান বলা হয়। হাদিসে হাসানও 2 প্রকার: হাসান লিজাতিহি ও হাসান লিগাইরিহি। বিশুদ্ধতার ভিতরে হাদিসের 4 প্রকার ভিতরে 3 নম্বর প্রকার হলো হাদিসে জয়ীফ, যে হাদিসে সহি ও হাসান হাদিসের সকল শর্ত ও গুণ পাওয়া যায় না, সকল শর্ত গুণ বা একটি শর্ত গুণও পাওয়া যায় না, তাকে হাদিসে জয়ীফ বলা হয়। অর্থাৎ হাসান, এর আগে যেগুলো বলেছি হাদিসে সহি এবং হাদিসে হাসান, এসব হাদিসের শর্ত এবং গুণ যে হাদিসে পাওয়া যায় না সেগুলোকে বলা হয় জয়ীফ হাদিস। বিশুদ্ধতার ভিতরে হাদিসের 4 প্রকারের ভিতরে 4 নম্বর প্রকার হলো হাদিসে মাকবুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে হাদিস দ্বারা শরীয়তের বিধান কার্যকর করা হয় তাকে হাদিসে মাকবুল বলা হয়। তো বিশুদ্ধতার ভিতরে বিশুদ্ধতার বিচারে হাদিসের 4 প্রকার পেলাম আমরা: হাদিসে সহি, হাদিসে হাসান, হাদিসে জয়ীফ এবং হাদিসে মাকবুল। তো হাদিসের এসব প্রকার সম্পর্কে আমরা জানলাম। মূলত ইসলামী জীবন দর্শনের মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন, এর পরে অবস্থান হলো হাদিসের। শরীয়তের মূল উৎস হিসেবে পবিত্র কোরআনের পরেই হাদিসের স্থান, অর্থাৎ ইসলামী জীবন বিধানের দ্বিতীয় ভিত্তিমূল হল হাদিস। পবিত্র কোরআন ও মুসলমানদের পরিপূর্ণ জীবন ব্যবস্থার মূলনীতিগুলোর দিক নির্দেশনা দেয়, আর হাদিস সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে মুসলমানদের বাস্তব জীবনকে সার্থক করে তোলে। তাই মানুষের প্রাত্যহিক জীবনের ইসলামিক জ্ঞান বিজ্ঞানের প্রসার এবং শান্তিময় জীবনযাপনে হাদিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগে হাদিসের সংজ্ঞা জেনেছি, আজকের ক্লাসে জানলাম হাদিসের প্রকারভেদগুলো। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম, যে হাদিস কয় প্রকার ও কি। আমরা হাদিসের প্রকারভেদ সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে হাদিসের প্রকারভেদ হলো সনদের ভিত্তিতে হাদিস 4 প্রকার: হাদিসে মুত্তাসিল, হাদিসে মুনকাতি, হাদিসে মাওজু, হাদিসে মাতরুক। এরপর জানলাম মতনের ভিত্তিতে হাদিস 4 প্রকার: হাদিসে কুদসি, হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, হাদিসে মাকতু। আরও জানলাম
যে বিষয়বস্তুর ভিত্তিতে হাদিস তিন প্রকার: হাদিসে কাউলি, হাদিসে ফেইলি, হাদিসে তাকরিরি। এরপর জানলাম যে বিশুদ্ধতার বিচারে হাদিস চার প্রকার: হাদিসে সহি, হাদিসে হাসান, হাদিসে জয়ীফ, হাদিসে মাকবুল। তো পরবর্তী ক্লাসে আমরা হাদিসের প্রসঙ্গে আরও বিস্তারিত জানতে পারব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।